এখন পর্যন্ত কোনো সম্রাট এরকম বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়নি। জানো এই ঘটনার জল কত দূর গড়াবে? মহামান্য সম্রাট, আমি নিজেই এই ঘটনার দায়ভার নিচ্ছি। আসলে এমনটা ঘটবে অপুলন খোদাও তা জানতো না। আমি আপনার আগমনের পূর্বেই আগমন যেন বিপদমুক্ত হয় তার জন্য কোরবানি করেছি। থামো, খামাখা ব্যাখ্যা দিচ্ছ। জুলিয়াস অনেক আগে তোমাকে সতর্ক করেছিল। প্রথম যাকে নিজের হাতে কতল করব সে হচ্ছে ম্যাক্সিমিলিয়ানুস। আলী জনাব, এখনো বিশ্বাস করতে পারছি না। পূর্বে থেকে একদম অনুমান করতে পারিনি তারা আমার সম্মুখে সবসময় আপনার বন্দেগী করেছে, জুপিটারের সামনে মাথা নত করেছে। এখন পর্যন্ত তোমার জান আমি কতল করিনি, কারণ তুমি আমার জান একবার নাজাত দিয়েছিলে বলে। আমি ওদেরকে ক্রুশবিদ্ধ করে পাথর নিক্ষেপ করে হত্যা করব, এবং যদি আমার জানের বিনিময়েও মহামান্য সম্রাটের শান্তি মেলে তো জান কোরবান করে দেব। আজ রাতের লজ্জা ও অপমান তোমার মতো হাজারো ব্যক্তির জান নিলেও পোষানো যাবে না। যত সব। আমি অসংখ্যবার দেখেছি যে খোদাগণের ভাস্কর্যের সম্মুখে ওরা অনিচ্ছা সহকারে তাজিম করেছেন। আর পূর্বেই ওদেরকে চিহ্নিত করা প্রয়োজন ছিল এবং শাস্তি দেওয়া দরকার ছিল। আফসোস, আফসোস যে তারা গণ্যমান্য ব্যক্তি এবং কারো সাহস ছিল না তাদের কিছু বলার। বলছিলে যে তারা রোমের গণ্যমান্য ও বুদ্ধিজীবী ব্যক্তি, তাই তো? তাহলে তো কোনরূপ টু শব্দ ছাড়া এদেরকে কতল করা যাবে না। রোমে যেমন বিশৃঙ্খলা দেখা দেবে তেমনি এখানেও তাই ঘটবে। উত্তম হচ্ছে সম্রাট যতদিন এই অঞ্চলে থাকবে এটাকে নিরাপদ রাখা। জনাব টিনামুস, এখানকার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়েছে, কেউ এটাকে শান্ত করতে পারবে না। পুরোপুরি ঠিক বলেছেন। নিরাপত্তা ব্যবস্থা ফিরিয়ে আনতে উত্তম হচ্ছে এই খেয়ানতকারীদের যত দ্রুত সম্ভব শাস্তি প্রদান করা। ডিওক্লেটিয়ানুস, আমি এরকম কোনো কিছুই ভাবি না। তুমি ফিলাডেলফিয়ার অবস্থা জানো। তুমি কি ভাবছো এদের মৃত্যু বিশৃঙ্খলা সৃষ্টি করবে? যদি সত্যি বলি তো তাদেরকে খুব সহজে হত্যা করা সম্ভব নয়। আপনি রোম সম্পর্কে ভালো জানেন। মহামান্য বাদশাহ, আপনি ওদেরকে উপদেষ্টা হিসেবে এখানে নিয়োগ দিয়েছিলেন, তাদের ক্ষমতা সম্পর্কে নিশ্চয়ই জানেন। ফিলাডেলফিয়ায় তাদের বিশাল প্রভাব রয়েছে, তাই হয়তো তাদের অনুসারীদের উন্মাদনা এক বিশাল বিদ্রোহের সৃষ্টি করতে পারে এবং রোম পর্যন্ত তা বিস্তৃতি লাভ করতে পারে। উত্তম পথ হচ্ছে আপাতত তাদেরকে নতি স্বীকার করিয়ে তওবা করানো। যদি তারা তাদের দিন থেকে ফিরে আসে তবে তাদের সঙ্গে সঙ্গে অসংখ্য খ্রিস্টান ধর্মাবলম্বীও ফিরে আসবে। এভাবে একসময় পরিস্থিতি ঠান্ডা হয়ে যাবে এবং তখন তাদের হত্যা করা যাবে। আমাকে ক্ষমা করবেন, আমার দৃষ্টিতে ওদের বিচার বিলম্বিত হলে সম্রাটের জন্য কল্যাণকর হবে না। আর যদি তওবা অনুতপ্ত প্রকাশে রাজি না হয়? জীবন মিষ্টতায় ভরা মহামান্য সম্রাট, যদি কথায় কাজ না হয় তবে অন্য পন্থা অবলম্বন। চিন্তা মন্দ নয়। দেখি তুমি কি করো। আজ রাতের অসমাপ্ত জলসা কাল সকালে ম্যাক্সিমিলিয়ানুস ও তার বন্ধুদের বন্দেগী প্রকাশের মধ্যে দিয়ে শুরু হবে। আপনার ইচ্ছেই পালন করা হবে। বল তোরা, বল, একেবারে মেরে ফেলবো। তোরা নিজেরাও জানিস না তোরা কি করেছিস। আমার জীবনের সমস্ত আশা ভরসা নিজের হাতের মুঠোয় আনার জন্য আমি তালাশ করছিলাম, তোরা তা ধূলিসাৎ করে দিয়েছিস। তোদের সবাইকে টুকরো টুকরো করে না ফেলা পর্যন্ত আমি থামছি না। যদি তওবা করিস এবং সম্রাটের সম্মুখে বন্দেগী প্রকাশ করিস তবেই তোরা রেহাই পাবি। এখন নির্বাচন তোদের হাতে। তওবা করবি কিনা বল, নতুবা এখনই তোদেরকে আমি কেটে এক
একদম টুকরো টুকরো করে ফেলবো। তওবা করব। বন্ধ করো। তওবা করব। এই জন্য যে যথাসময়ে খোদা তাআলার বান্দেগি করিনি, এই কারণে যে বছরের পর বছর জুলুম অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ায়নি, সত্যের বিরুদ্ধে জুলুমবাজদের নিপীড়ন ও নির্যাতন নীরবে দেখেছি, কিন্তু কোনো প্রতিবাদ করিনি। জনাব শান্ত হন, নিজেকে নিয়ন্ত্রণ করুন। আমি হত্যা কারারক্ষীরা ভালো করেই নির্যাতন করতে জানে। আজ রাতের মধ্যে ওরা অবশ্যই তওবা করবে। আজ রাতের মধ্যেই, বুঝেছ? এই রাতেই।